আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি তেলিগাতি ইউনিয়নের টেঙ্গা গ্রামে। এখানে প্রায় কত কাঠা জমি নষ্ট করে ফেলেছে? 250 কাঠা। এখানে প্রায় 250 কাঠা জমি কে বা কারা মটারটাকে নষ্ট করে দিছে এবং এই মটারের ভিতরে ইট, শুকরি, বাঁশের টুকরা দিয়ে নষ্ট করে ফেলছে। আপনার এটার ভিতরে বাঁশ দিছে, বাঁশ দিয়ে মোটর একবারে নষ্ট করে ফেলছে। বুট টুট যা আছে সব কাইটে নিয়ে গেছে। যার দরুন একটা মোটর নষ্ট হয়ে গেলে ইচ্ছা করলেই তাৎক্ষণিক ঠিক করা সম্ভব না। তো বিদ্যুৎ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্নের পথে। এই অবস্থায় প্রায় এখানে অনেক জমি আপনারা যদি দেখাই দেখবেন যে এই যে জমিগুলা এখানে প্রায় নষ্টের পথে। অধিকাংশ জমি প্রায় লালচে হয়ে গেছে। এই যে গৃহস্থ নষ্ট করলো, হ্যাঁ, এই যে মোটরের তার তুর কাটতে পানি দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ফসল যে মারি গেছে আমরা, এখন আমরা খাবো কি? একটা করে জমিটা লাগাইছিলাম, জমিটা মারি আসছে মেশিন নিয়ে থাকা বুঝুন। এই আল্লাহ গাছে বিচার চাই, পুলিশ হাজার চাই, 50 গাছে বিচার চাই। মানে মূলত বিষয়টা কি ছিল বলেন তো শুনি। সেটা ছিল আপনার ওই যে পানির সমস্যা, মোটর নষ্ট করে গেছে, পানি দিতে পারছি না। পানি না দেওয়াতে আমার জমিগুলো নষ্ট হয়ে গেছে। দুর্বৃত্তরা এই কাজটা করছে। এখানে কত কাঠা জমি আছে? 250 কাঠার মতন জমি আছে আর কি, 250 কাঠার উপরে। 250 কাঠা জমির জন্য কি একটা মাত্রই পাম্পের ব্যবস্থা? একটাই পাম্পের ব্যবস্থা, একটা মাত্র পাম্পের ব্যবস্থা। আপনারা কি মানে প্রশাসনিক ভাবে কি উদ্যোগ নিয়েছেন? আমরা প্রশাসনের কাছে আপনার উদ্যোগ নিয়েছি, আমরা সাধারণ ডায়েরি করছি এবং আপনার প্রশাসনিক আমরা বিচার দিচ্ছি। তারা তদন্ত করে রিপোর্ট করে গেছে। তারা বলতেছে আমরা বিষয়টা দেখতেছি। ওনাদের কি তৎপরতা কি দেখছেন এই পর্যন্ত? এই পর্যন্ত তারা একবার আসছে, তারা ঈদের ছুটিতে চলে গেছিল। এখন তারা আসছে, এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এখন তারা হয়তো বা আসবে এবং তারা প্রশাসনের কাছে আমরা বিচার চাইছি। তারা তো এখন পর্যন্ত পরে আর আসে নাই। আসলে একটা জিনিস বলি যে মানে মানুষের শত্রুতা বিভিন্ন ধরনের থাকে, কিন্তু এই যে ফসলের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে আমরা প্রায় দেখি গ্রামেগঞ্জে এই বিশাল বড় পুকুর কিংবা এই সমস্তগুলা মাছ বীজ দিয়ে মেরে ফেলে, এরকম ঘটনাগুলো ঘটে। আসলে সত্যিকার অর্থে এইগুলা কাম্য নয়। গ্রামগঞ্জে বিশেষ করে এই ঘটনাগুলো ঘটে থাকে। এই যে জমির এখানে রাতে পাহারা দেওয়ার কোনো কারণ নাই, এখানে সেচ ব্যবস্থা পানি চলতে থাকবে, এখানে এই অবস্থার মধ্যে কে বা কারা নষ্ট করে ফেলছে এখানে এত একটা জমি। এটা সত্যিকার অর্থে যেমন অমানবিক এবং এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, মানুষের কাছে গ্রহণযোগ্য না। এই যে বিষয়টা, এটা যখন দেশবাসী জানবে, দেখবে যে এই কাজটা করা হয়েছে, এটা সত্যিকার অর্থে মানুষ হিসেবে তাকে গণ্য করা হবে না। আমরা বলবো যে এখন সময় এসেছে, পরিবর্তনের সময় এসেছে। এইগুলা কি সারা জীবনে চলতে থাকবে? এই যে কাজগুলো কি সারা জীবনে চলতে থাকবে? আজকে আমি আপনার এই জমি নষ্ট করে ফেলছি, আগামী দিন আপনি আমার পুকুর নষ্ট করে ফেলবেন। এইগুলা থেকে ফিরে আসা কি উচিত না? আবার মোটর নিয়ে সকলে তাই না? সূত্রতম আছে, একজনের সাথে আছে, অন্যভাবে থাকবে। বাড়ির দোক হে হালে ফিরাক মামলা মতো করে কিন্তু কৃষকের সাথে এই বিষয়গুলো কাম্য নয়। আমরা বলবো যে হাজার হাজার মাছ এইগুলা থেকে প্রত্যেকেরই বের হয়ে আসা। সকলকে ধন্যবাদ। সেচের বিষয়ে একটি অভিযোগ থানায় গৃহীত হয়েছে। এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।